এরকম করো না অদিত, প্লিজ আমার কথা শোনো। অদিত প্লিজ, অদিত, অদিত এটা কি করছো? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, সব কি হচ্ছে? স্যার ওনার তো পালস পড়ে যাচ্ছে। এক্সকিউজ মি, ঈশান স্যারের অবস্থা ভালো নয়, ওনার পালস পড়ে যাচ্ছে। হে উপরওয়ালা, রক্ষা করো, ঈশানের জীবন ফিরিয়ে দাও, তুমি দয়া করো। নার্স, ইনজেকশন নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ রে। যখনই আমি এটা শুনেছিলাম যে ঈশানের শরীর অসুস্থ, আমি বুঝতে পেরেছিলাম তুমি এখানেই আসবে। আমাদের ফ্যামিলির সমস্ত মান সম্মান ডুবিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতেই হসপিটালে আসবেই। একটু অপেক্ষা করতে পারোনি? তোমার ঈশান তো বাইরে আসতোই, আর সুস্থ হয়ে, আর নয়তো ডেড বডি হয়ে। স্টপ ইট অদিত, জাস্ট স্টপ ইট। যদি আমার ছেলেটার কিছু হয়ে যায় তাহলে ওপরওয়ালার থেকে বিশ্বাস উঠে যাবে। কিচ্ছু হবে না আমার দাদার, কিচ্ছু না। ও আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে, আর এখন ও নিজের প্রাণের জন্য লড়ছে। তুমি কেন ভুলে যাও যে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে? তোমার এই মনুষ্যত্বের গল্প তুমি অন্য কাউকে শুনিও। তোমার এই যে কষ্টটা, তাতে মনুষ্যত্ব কম, প্রেম বেশি দেখা যাচ্ছে, সেটাও পরিষ্কার ভাবে। আর আমি চাই না সেটা বাকিরাও দেখতে পাক। সেই জন্য এই নাটক বন্ধ করো আর চলো আমার সঙ্গে। মিডিয়ার লোকজন আছে, নিজের মুখটা ঠিক করো। মিস্টার অদিত, এখন এসপি ঠিক কেমন আছেন? ডক্টররা কি বলছেন? দেখুন, আমি আর আমার ওয়াইফ ওনাকে দেখতেই এসেছি। দেখুন, এসপি ঈশান আমাদের সবার জন্য যা করেছেন তা ভাষাতে প্রকাশ করা সম্ভব নয়। আমরা সবাই ওনার জন্য প্রে করছি, প্লিজ আপনারাও করুন। এএসপি ঈশান শুধু এই স্টেটেরই গর্ব নন, উনি গোটা দেশের গর্ব। আমাদের সবার উচিত ওনার জন্য প্রে করা। আর নম্রতা ম্যাম, আপনি তো খুবই সাহস দেখিয়েছেন। আপনি সে বিষয়ে কিছু বলতে চাইবেন? সরি টু সে, কিন্তু ওনার শরীরটা এখন ঠিক নেই। এত বড় দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেয়েছেন, তাই ওনার এখন বিশ্রামের প্রয়োজন। আমি ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর যদি এএসপি ঈশানের কথাই বলেন, ওনার জন্য ডক্টর আছে, আর আমি পার্সোনালি ডক্টরের টিমের সঙ্গে কথা বলেছি। আপনারা প্লিজ প্রে করুন, আর এখন আমাদের যেতে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাওয়া যাক, প্লিজ সাইড। কি হয়েছে ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না। ওনার বিপিও কমে গেছে আর হার্ট রেটও খুবই কম। এরকম চলতে থাকলে উনি কোমায় চলে যেতে পারেন। এখন তো শুধু অলৌকিক কিছুর অপেক্ষা। এটা তো নম্রতার শাল, তার মানে নম্রতা এসেছিল। ও দাদা, বৌদি, সবাই উঠে পড়ো। কোথায় তোমরা? আমি কি বলছি একবার শোনো। তোমাদের নম্রতা রানী এই বাড়ির সমস্ত সম্মানকে মাটি
পানিতে মিশিয়ে দিয়েছে। কি সব বলছো? সব শেষ। মাঝরাতে গেছে ওই ঈশানের সাথে প্রেম করতে। আমি নিজের চোখে দেখেছি। সম্মান টম্মানের ধার ধারে না ও। ক্রিমিনালের মেয়ের থেকে আর কি বা আশা করবে বলো? কেন এত চিৎকার করছো? কি হয়েছে? কি আর বলবো দাদা, তোমার নম্রতা রানীর গুণগান করছি। তুমিই তো বলেছিলে তোমার নম্রতা রানী যা করেছে সেটা আর কেউ পারবে না। গেছি ওই পুলিশটার সাথে দেখা করতে, সবাইকে লুকিয়ে। তুমি জানো ও কোথায়? কিছু বলে গেছে? না, কিছু বলে তো যায়নি, কিন্তু নিশ্চয়ই হসপিটালেই গেছে। ঈশানের গায়ে গুলি লেগেছে। হয়তো নয়, ওখানেই গেছে আমাদের মান সম্মানের নৌকাকে ডুবিয়ে। আরে কি বলছো তোমরা? দাদা তো নিশ্চয়ই জানে বৌদি কোথায় গেছিল। আর এমনিতেও দাদাও কাল রাতে ফেরেনি। আই এম শিওর দুজনে হসপিটালেই আছে। কোথায় তুই? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোর মনে হয় না এখানে থাকাটা উচিত ছিল? তুমি তো আছো ওখানে, আমাকে দরকার কেন? তুই আছিস কোথায়? বেবি, আইস কটা দেবো? না, অদিত হসপিটালে নেই। যদি বাড়িতে নেই, হসপিটালে নেই, তাহলে গেছে কোথায়? আমি কল করছি। অদিত! দাদা করছোটা কি? বলো তোমাকে আমি কোথা থেকে নিয়ে আসছি। মাঝরাতে কোথায় গিয়েছিলে বলো সবাইকে। আমি জানলা বন্ধ করার সময় কি দেখেছি জানিস? দৌড়ে দৌড়ে বেরোচ্ছিল। ঈশানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি নিউজে দেখেছিলাম, বলছিল যে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই জন্য আমি আর থাকতে পারিনি। আমি ওকে দেখতে চলে গেছিলাম। আই এম সরি, কিন্তু ও আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে। আমাকে একটা কথা বলো, তুমি একা কেন গেছিলে নম্রতা? একা যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি এখন এই বাড়ির বউ, কাউকে সঙ্গেও নিয়ে যেতে পারতে। তুমিও না পারো বৌদি, প্রেমিকের সাথে দেখা করতে শ্বশুর বাড়িকে সাথে নিয়ে যাবে। ওকে এখন পারমিশন নেবে? শাশুড়ি মা, বাবা, আমার প্রাণ ভোমরা অসুস্থ, আমি একটু দেখে আসি। পিসি, আমার আর ঈশানের মধ্যে আর এখন এসব কিচ্ছু নেই। ওলে বাবালে, কি সহজ সরল মেয়েটা গো। অদিত আর নিখিলের বিয়ের অনুষ্ঠানের সময় তোমার আর ঈশানের রোমান্টিক সিনেমার দর্শন আমাদের সবার ভাগ্যে জুটেছে। আর সাত পাকে বাধা পড়লেই না বিয়ে হয়ে যায় না, বুঝেছো? তোমাকে আগেও বলেছিলাম না আমি প্রথম দিন, যে তুমি এই বাড়ির বউ, এই নামকরা পরিবারের বউ। এই সমস্ত বাজে কথা এই বাড়িতে চলবে না, বুঝেছো? মিডিয়া, লোকজন, সবার নজর আমাদের উপর থাকে 24/7। বুঝেছিলাম তো নাকি? আমি তোমায় খুব বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু এটা তুমি কি করলে? এই বাড়ির সম্মানের কথা না ভেবে আমাদের মুখে চুনকালি মাখিয়ে তুমি চলে গেলে। আমি, অদিত আর নিখিল, আমরা তো খোঁজ খবর নিচ্ছি। তোমার যাওয়ার প্রয়োজনটা কি? কোনো ধারণা আছে মিডিয়া যদি জানতে পারে তাহলে কি ঘটবে? সেটা তো হচ্ছিলই ড্যাড। ভাগ্যিস আমি পৌঁছে গিয়েছিলাম, নাহলেও দাঁড়িয়ে ছিল আইসিইউর বাইরে একা। আর তারপরেও তোমার মনে হয় যে আমি তোমার লয়্যালটিতে বিশ্বাস করব? সীমার মধ্যে থাকো নম্রতা। আমার নাম আর ইমেজ নিয়ে খেলার কোনো অধিকারই নেই তোমার। তোমার এটা জানা উচিত যে ইলেকশনটা এবার আমি লড়বো। তাই দয়া করে আমার পথে আর কাঁটা বিছানোর চেষ্টা করো না। আমি আর সহ্য করব না নম্রতা। দাদা! হে উপরওয়ালা, আমায় সাহায্য করুন, আমাকে রাস্তা দেখান। তোমায় প্রার্থনা করা থেকে কেউ আটকাবে না। প্রভাত ফেরির অজুহাতে হসপিটালের দিকে যেন পা না ঘুরে যায়, বুঝেছো? অনেক হয়েছে পিসি।
কিচ্ছু হবে না ঈশান, তোকে বাঁচতেই হবে। রেণুকা আন্টির জন্যে, মল্লিকার জন্যে তোকে বাঁচতেই হবে। বাঁচবে তো তখনই যখন বাঁচার ইচ্ছেটা থাকবে। ও তো জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাই তো বিপদের মুখোমুখি হওয়ার আগে একবারও চিন্তা করলো না। আমি আমার পুরনো ঈশানকে ফিরে পেতে চাই। কি সুন্দর হেসে খেলে জীবন কাটাতো ছেলেটা, আমার সে ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। 1 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে যেন ওকে বাঁচাতে পারবো না। আজ নম্রতা এখানে থাকলে নিশ্চয়ই কিছু করত। ওর মনটা তো এখনো ঈশানের কাছে বাঁধা। আপনি আমার সব কথা রেখেছেন, আজকেও আমার কথা রাখুন। ঈশানের প্রাণ ওকে ফিরিয়ে দিন উপরওয়ালা। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আজকে আপনি ওর সমস্ত কষ্ট আমাকে দিয়ে দিন, কিন্তু ওকে বাঁচিয়ে তুলুন।